হ্যালো স্টুডেন্টস, ইউটিউব ফাউন্ডেশন ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা পাইপ অ্যান্ড সিস্টেম এই চ্যাপ্টারটা ডিসকাস করব। আজকের বেসিক পার্টটা কমপ্লিট হবে। দেখো, এখানে বলছে দুটো পাইপ আছে, টু পাইপস ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 20 মিনিটস অ্যান্ড 50 মিনিটস রেসপেক্টিভলি। দুটো পাইপ 20 এবং 50 মিনিটে একটা চৌবাচ্চাকে একা একা ফিল করছে। ইফ বোথ দ্য পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, একসাথে চললে দেন দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড ইন, চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। তো ধরো এই হচ্ছে এ পাইপটা আর এটা হচ্ছে বি পাইপটা। এ পাইপ 20 মিনিটের সিস্টেমটাকে ফিল করে, বি পাইপটা 50 মিনিটসে এই সিস্টেমটাকে ফিল করে। আমরা এই দুটো টাইমের এলসিএম বা লসাগু বার করব। যেখান থেকে বেরোবে লসাগু বেরোবে 100, সেটা হবে টোটাল এত ইউনিট জল চৌবাচ্চা কনজিউম করে। চৌবাচ্চায় 100 ইউনিট জল ধরে। এবার এই 100 ইউনিট জলটা এ 20 মিনিটে ফিল করছে, তার মানে এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হচ্ছে 100/20 মানে +5, আর বি এর এফিসিয়েন্সি +2। কেন প্লাস বলছি? কারণ পাইপ অ্যান্ড সিস্টেমে ইনলেট যেটা দিয়ে জল ভরে বা যে জল চৌবাচ্চায় নিয়ে যায় তার এফিসিয়েন্সি যেরকমভাবে পজিটিভ হয়, যে আউটলেট হয়, যে জল বার করে দেয়, তার এফিসিয়েন্সি কিন্তু নেগেটিভ হয়, কারণ সে জল খালি করে। তাহলে আউটলেটের এফিসিয়েন্সি কিন্তু নেগেটিভ হওয়ার জন্য যেখানে যেখানে আমাদের আউটলেট আসবে আমরা তাকে মাইনাস দিয়ে ডিনোট করব। এবার এ আর বি একসাথে এই চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ করবে? এই একসাথে কতক্ষণে পূর্ণ করবে মানে এই 100 ইউনিট জল কতক্ষণে চৌবাচ্চায় ভর্তি করবে। কারা ভর্তি করবে? এ এবং বি। তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 5 + 2 7। তার মানে 100/7, 14 × 2 = 7 মিনিটে এই দুটো নল চৌবাচ্চাকে একসাথে পূর্ণ করতে পারবে। আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট দেখো, পরের কোশ্চেনে বলছে একটা ট্যাপ ক্যান ফিল আ সিস্টার্ন ইন 9 আওয়ার্স। একটা 9 ঘন্টায় পূর্ণ করছে, একটা 18 ঘন্টায় খালি করছে। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যেহেতু বি এমটি করছে আমি তার পাশে মাইনাস দিচ্ছি অ্যাজ বিকজ ইটস অ্যান আউটলেট, এবং আউটলেটের এফিসিয়েন্সি নেগেটিভ হয় বলছিলাম, তাই জন্য মাইনাস বসিয়ে রাখলাম। তাহলে এ 9 ঘন্টায় পূর্ণ করছে, বি সেটাকে 18 ঘন্টায় খালি করে দিচ্ছে। বলছে ইফ বোথ ট্যাপস আর ওপেন সাইমালটেনিয়াসলি দ্য টাইম টু ফিল দ্য 40% অফ দ্য সিস্টেম, ওই চৌবাচ্চার 40% কতক্ষণে ফিল হবে। 9 and 18 এলসিএম হবে হচ্ছে 18। ওই চৌবাচ্চায় 18 ইউনিট জল ধরে। তাহলে এখান থেকে বুঝতে পারছি এর এফিসিয়েন্সি +2, বি এর এফিসিয়েন্সি -1। তাহলে এ আর বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? এ আর বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি সেটা হচ্ছে +2 - 1, দ্যাট ইজ 1। এই 1 এফিসিয়েন্সিতে এরা টোটাল টাইম কত নেবে? টোটাল টাইম নেবে 18/1, 18 ঘন্টা। কিন্তু এই 18 আওয়ার্স টাইম তো তখন নেবে যখন পূর্ণ চৌবাচ্চাটাকে পুরো পূর্ণ করবে। কিন্তু বলছে তো 40% কতক্ষণে পূর্ণ করবে। তাহলে এই 18-র 40% মানে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 2/5। তাহলে এটাকে 2/5 দিয়ে গুণ করে দেবো। 18 × 2 = 36, 36কে 5 দিয়ে ভাগ করলে 7.2 আওয়ার্স। অর্থাৎ ওরা দুজনে একসাথে চললে ওই চৌবাচ্চার 40% জল ওরা দুজনে 7.2 আওয়ার্সে ফিল করতে পারবে। নেক্সট, এখানে বলছে পাইপ এ ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 15 আওয়ার্স, আর পাইপ বি সেটাকে 20 ঘন্টায় খালি করে দিচ্ছে। দুটো নলই একসঙ্গে চলছে। বলছে কতক্ষণে ওই চৌবাচ্চার 2/3 ফিল হবে। একই রকম লজিকে আমরা আসি। এই এ, এই বি, এর টাইম লাগছে, যেহেতু বি খালি করছে মাইনাস রাখছি। এ 15 ঘন্টায় ফিল করছে, বি 20 ঘন্টায় এটাকে এমটি করছে। এলসিএম 15-20 হচ্ছে 60। তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাবে +4, বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে -3। তাহলে এই এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? +4 -3 +1। এই 1 এফিসিয়েন্সিতে ওরা কতখানি জল ফিল করবে? 2/3। আমরা টাইম দেখব।
কতক্ষণে ফিল করবে? আচ্ছা কতখানি ফিল করবে? 60-এর 2/3। কত এফিসিয়েন্সিতে ফিল করবে ওরা? কম্বাইন্ড এফিসিয়েন্সি 1, এই 1 এফিসিয়েন্সি দিয়ে ওরা ফিল করবে। তাহলে এটা দিয়ে কাটলে তোমরা বুঝতে পারছো 20, 22 যা 40, 40/1 দ্যাট ইজ 40 আওয়ার্স। অর্থাৎ ওই চৌবাচ্চার 2/3 এরা কম্বাইন্ডলি 40 ঘন্টায় ফিল করবে। একদম যা বেসিক কনসেপশন তাই আমরা ইউজ করেছি। নেক্সট, পরের প্রবলেমটা বলছে 1/4 of a tank can be filled in 5 hours by pipe A। তাহলে তুমি বুঝতে পারছো 1/4 যদি 5 ঘন্টায় ফিল হয় তাহলে এ পুরোটা ফিল করবে 4-5 20 ঘন্টায়। সিমিলারলি পাইপ বি কি বলছে? 1/3 of the same tank can be filled in 4 hours। তাহলে 1/3 যদি 4 ঘন্টায় ফিল করে তাহলে গোটাটা ফিল করবে 4-3 12 ঘন্টায়। দুটোই ফিল করছে। 20-12 এলসিএম কত? 60। তাহলে এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 3 আর বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 5। এবার বলছে হাউ লং উইল ইট টেক ফর দ্য ট্যাঙ্ক টু বি ফিল্ড ইন বোথ পাইপস আর কেপ্ট ওপেন। যখন দুজনেই একসাথে খোলা হয়েছে বা ওপেন রয়েছে কতক্ষণে চৌবাচ্চাটাকে পূর্ণ করবে? তাহলে টাইম বার করতে হবে, দুজনের কম্বাইন্ড টাইম কত, একসাথে কত টাইম নিয়েছে, কতখানি পূর্ণ করতে হবে? 60 ইউনিট জল। কম্বাইন্ড এফিসিয়েন্সি 3 5 8, 60কে 8 দিয়ে ভাগ করলে 7.5 ঘন্টা পাবে। আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট, এখানে বলছে দুটো পাইপ আছে এ আর বি, যারা চৌবাচ্চাকে একসাথে 45 মিনিটে ফিল করছে। আর এ পাইপটা, ইফ পাইপ এ ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন 1 আওয়ার, এ পাইপটা যদি একা চৌবাচ্চাটাকে 1 ঘন্টায় ফিল করে তাহলে বি পাইপটা চৌবাচ্চাকে কতক্ষণে খালি করবে? আচ্ছা এখানে কিন্তু দুটো পাইপ আছে। Two pipes A and B can fill a tank in 45 minutes. If pipe A can fill an empty tank in 1 hour, খালি চৌবাচ্চাকে যদি 1 ঘন্টায় পূর্ণ করে, হাউ লং উইল ইট টেক পাইপ বি টু ফিল দ্য এমটি ট্যাঙ্ক? আচ্ছা দুটোই জল ভরার নল, দুটো মিলিয়ে 45 মিনিটে ফিল করছে। একটা ফিল করছে 1 ঘন্টায়, আর একটা কতক্ষণে ফিল করবে? তাহলে এ আর বি দুজনে মিলে কতক্ষণে চৌবাচ্চাকে পূর্ণ করছে? 45 মিনিটসে। এ নলটা কতক্ষণে চৌবাচ্চাকে পূর্ণ করছে? 60 মিনিটে। 45-60-এর এলসিএম কত? 45-60-এর এলসিএম তুমি পাবে যদি আমরা এগুলো কিভাবে মুখে মুখে করতে পারবো। 45 এবং 60-এর কমন ফ্যাক্টর কি? 15। 15 3 45 আর এখানে 4, 45 4 180। তাহলে 180 হচ্ছে টোটাল এত ইউনিট জল কনজিউম করে। এ আর বির কম্বাইন্ড এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 3। আমাদের এটা বুঝতে অসুবিধা নেই, এ আর বি এর এফিসিয়েন্সি থেকে এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিলে বাকিটা বি এর এফিসিয়েন্সি। তাহলে বি এর এফিসিয়েন্সি 4 - 3 1, অর্থাৎ বি 1 এফিসিয়েন্সিতে চৌবাচ্চাকে পূর্ণ করে, 1 এফিসিয়েন্সিতে চৌবাচ্চাকে পূর্ণ করে। তাহলে টোটাল ইউনিট কত? 180। এই 180কে 1 দিয়ে ভাগ করলে কত বেরোবে? 180 মিনিট। আমরা এটাকে মিনিটে এনেছিলাম, অর্থাৎ বি এর টাইম লাগবে 180 মিনিট, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 3 আওয়ার্স। অর্থাৎ বি একা চৌবাচ্চাটাকে 3 ঘন্টায় পূর্ণ করবে, যেটা কি না এ 1 ঘন্টায় পূর্ণ করেছিল। ক্লিয়ার? দুজনে মিলে সেটা কিন্তু 45 মিনিটে পূর্ণ করেছে। আচ্ছা এবার তুমি বলতে পারো যে দুটো মিলিয়ে তাহলে আপনি দেখান যে 45 মিনিটে ওটা পূর্ণ হচ্ছে। আচ্ছা 1 ঘন্টা, এর টাইম লেগেছে 1 ঘন্টা মানে 60 মিনিট, বি এর টাইম লেগেছে 180 মিনিট, এলসিএম 180। 180কে 60 দিয়ে ভাগ করলাম 3, 180কে 1 দিয়ে ভাগ করলাম 1, 3 আর 1 4 এফিসিয়েন্সি 180কে 3 আর 1 4 এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম 45 মিনিট। অর্থাৎ আমরা যে আনসারটা বার করেছিলাম সেটা আমরা স্যাটিসফাইও করলাম। ঠিক আছে? নেক্সট, পরের প্রশ্নটা বলছে এ আর বি একটা ট্যাঙ্ক 12 এবং 15 মিনিটে ফিল করতে পারে। দ্য ট্যাঙ্ক হোয়েন ফুল ক্যান বি এমপ্টিড বাই
পাইপ সি ইন এক্স মিনিট, দুটো মিলিয়ে 12, একা একা 12 এবং 15 মিনিটে ফিল করতে পারে। ভর্তি চৌবাচ্চা সি নল দিয়ে এক্স মিনিটে খালি হয়ে যায়। যখন তিনটে নলই একসঙ্গে চলে, when all the 3 pipes are opened simultaneously the tank is full in 10 minutes, চৌবাচ্চাটা তখন 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে বলছে ভ্যালু অফ এক্স। খুব সিম্পল লজিক, যা শিখেছি সেটাই আমরা অ্যাপ্লাই করছি। একটা এ আছে, একটা বি আছে, একটা এবিসি আছে। উদ্দেশ্য খুব ক্লিয়ার, সি এর এফিসিয়েন্সি বার করবো, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। এ কতক্ষণে চৌবাচ্চাকে পূর্ণ করে? 12 মিনিটে। বি পূর্ণ করে 15 মিনিটে, আর এবিসি একসাথে 10 মিনিটে চৌবাচ্চাকে পূর্ণ করে। 10, 15 আর 12, এলসিএম কত হবে? 15, 12 এলসিএম 60, সঙ্গে 10 আছে, এটাও 60। অর্থাৎ এর এফিসিয়েন্সি হবে +5, বি এর এফিসিয়েন্সি +4, এবিসির এফিসিয়েন্সি +6। এবিসি থেকে এ আর বি বাদ দিলে বাকিটা সি এর এফিসিয়েন্সি, অর্থাৎ 6 থেকে 5 আর 4-এর যোগফল 9 বিয়োগ করলে সি এর এফিসিয়েন্সি পাবো, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি পাবো 6 - 5 - 4, অর্থাৎ -3। মাইনাস কি ইন্ডিকেট করছে? মাইনাস ইন্ডিকেট করছে কোনো কারণে ভুলে গেলে এই মাইনাস আমাকে চিনিয়ে দেবে যে সি একটা আউটলেট, আর আউটলেট যেহেতু জল খালি করে তার এফিসিয়েন্সি নেগেটিভ হয়। তাহলে সি 3 এফিসিয়েন্সিতে কত কত ইউনিট জল খালি করবে? 60 ইউনিট। 60কে 3 দিয়ে ভাগ করলে কত? 20। অর্থাৎ সি একা চৌবাচ্চাটাকে 20 মিনিটে খালি করবে। সেটাই বলেছিল, সি একা চৌবাচ্চাটাকে এক্স মিনিটে খালি করবে। তো এক্স এর ভ্যালু কত? 20। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, পরের প্রবলেমটা বলছে এ আর বি আলাদা আলাদা করে 16 এবং 24 মিনিটে একটা চৌবাচ্চাকে ভর্তি করতে পারে। Pipes A and B can fill a tank in 16 and 24 hours respectively, whereas pipe C can empty the full tank in 40 hours. C পাইপটা 40 ঘন্টা চৌবাচ্চাকে খালি করে দিচ্ছে। All 3 pipes are open together, but pipe A is closed after 8 hours. আচ্ছা দেখি, এই এ, এই বি, এই সি, সি যেহেতু আউটলেট মাইনাস করছি, এ 16 ঘন্টায়, বি 24 ঘন্টায়, আর সি 40 ঘন্টায় চৌবাচ্চাকে খালি করছে। আচ্ছা এখান থেকে আমরা এলসিএম বার করে নিই আগে। কমন ফ্যাক্টর 8, 8 দুগুণে 16, 16 তিনে কত হয়? 48, 48 পাঁচে কত হয়? 240। তাহলে টোটাল ওয়ার্ক ইউনিট 240। এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি এটা হবে হচ্ছে 16 একে 16, 5 16 80, 15। এটার কত হবে? 10, আর এটার হবে হচ্ছে, এটার হবে -6। এই অবধি আমি বার করলাম। এবার কি বলছে? অল 3 পাইপস আর ওপেন টুগেদার বাট পাইপ এ ইজ ক্লোজড আফটার 8 মিনিটস। তাহলে প্রথম 8 মিনিট তো এরা তিনজনে একসাথেই চলেছিল, তো এদের তিনজনের কম্বাইন্ড এফিসিয়েন্সিটা বার করে নিই। এদের তিনজনের কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 15 + 10, 25 - 6। 15 + 10, 25 - 6 মানে হচ্ছে 19। 25 থেকে 6 গেল 19। এই 19 এফিসিয়েন্সিতে ওরা ওই 8 মিনিটে 8 9 72, 2 8 1 8 7 15, 152 ইউনিট জল ওরা চৌবাচ্চায় নিয়ে গেছে। এই অবস্থায় এ পাইপটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখনও চৌবাচ্চা পূর্ণ হতে এই 240 থেকে 152 মাইনাস করলে এটা 8 88 ইউনিট, 88 ইউনিট জল এখনো পূর্ণ হতে বাকি আছে। এটা কারা করবে? এ পাইপকে তো বন্ধ করে দিয়েছে। আফটার হাউ মেনি আওয়ার্স দ্য রিমেনিং পার্ট অফ দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড? কে ফিল করবে? ফিল করবে বি আর সি, মানে একটা ইনলেট একটা আউটলেট। এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? বি আর সি এর টোটাল টাইম লাগবে কত? কাজ বেঁচে আছে 88 ইউনিট। কম্বাইন্ড এফিসিয়েন্সি +10 - 6 মানে +4। 88কে 4 দিয়ে ভাগ করে দাও 22, অর্থাৎ রিমেনিং পার্টটা ওরা দুজনে মিলে 22 ঘন্টায় ফিল করবে। খুব ভালো একটা প্রবলেম, বাট লজিক সেম, ডিফারেন্ট কোনো লজিক আমরা অ্যাপ্লাই করি। নেক্সট, এখানে বলছে পাইপ এম ক্যান ফিল আ ট্যাঙ্ক in 16 minutes and pipe N can empty the tank in 24 minutes. M পাইপটা 16 মিনিটে চৌবাচ্চাকে ফিল করছে, N পাইপটা খালি করছে চৌবাচ্চাকে 24 মিনিটে। 16 24-এর এলসিএম কত হবে?
96। এবার এই বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার, এখান থেকে আমরা এফিসিয়েন্সি পাবো, একটা 6 পাবো আর একটা -4 পাবো। বলছে ইফ বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার আফটার হাউ মেনি মিনিটস শুড এন বি ক্লোজড, কতক্ষণ পরে এনকে বন্ধ করে দেওয়া হবে, সো দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 30 মিনিটস। খুব ভালো একটা প্রবলেম, সুন্দর একটা প্রবলেম। বলছে কতক্ষণ পরে এন নলটাকে বন্ধ করে দেবো যার ফলে চৌবাচ্চাটা 30 মিনিটে ফিল হবে। আচ্ছা 30 মিনিটে ফিল হবে মানে কি? এম তো কখনো বন্ধ হয়নি, তাহলে এম 30 মিনিট ধরেই জল ভরবে। তাহলে এম এই 30 মিনিট ধরে 6 এফিসিয়েন্সিতে 180 ইউনিট জল ভরবে। কিন্তু তুমি বলতে পারো চৌবাচ্চাতে তো 96 ইউনিট জল ঢুকলেই চৌবাচ্চা পূর্ণ হয়ে যাবে, আপনি 180 ইউনিট জল নিয়ে গেলেন কি করে? আরে 180 ইউনিট জল তো আমি নিয়ে গেলাম, ওই এম 180 ইউনিট জল ভরেছে, কিন্তু এন তো একই সঙ্গে খালিও করেছে। চৌবাচ্চা 96 ইউনিট জল পেলেই চৌবাচ্চা ভর্তি হয়ে যায়, এম নিয়ে গেছে 180 ইউনিট। তার মানে 180 থেকে এই 96 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? থাকে এদিকে 4, 9 আর 10, 84 ইউনিট। তাহলে পরিষ্কার হিসাব, এই 84 ইউনিট জল এন নলটা খালি করেছে। এন এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 84কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 21। অর্থাৎ এন নলটা 21 মিনিট চলেছিল, 21 মিনিট ধরে 84 ইউনিট জল খালি করেছে, আর এখানে 180 ইউনিট জলে ভর্তি করেছে, দুটো মিলিয়ে 96 ইউনিট। অর্থাৎ প্রশ্নটা কি ছিল? আফটার হাউ মেনি মিনিটস শুড এন বি ক্লোজড, কতক্ষণ পরে এনকে বন্ধ করা হয়েছে, যেখানে চৌবাচ্চাটা 30 মিনিটে পূর্ণ হয়েছে। অর্থাৎ এনকে 21 মিনিট পরে বন্ধ করা হয়েছে, 21 মিনিট ধরে এন 84 ইউনিট জলকে খালি করেছে, এম নিয়ে গেছে 180 ইউনিট, দুটো মিলিয়ে 96 ইউনিট, মানে চৌবাচ্চা পূর্ণ হয়েছে। খুব সুন্দর একটা প্রবলেম। নেক্সট, a pipe can fill a tank in 20 hours. একটা পাইপ একটা চৌবাচ্চাকে 20 ঘন্টায় পূর্ণ করতে পারছে। In how much time will the another pipe operating at 1/3 of the efficiency? আচ্ছা 1/3 of the efficiency মানে কি? 3 ভাগের 1 ভাগ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কমলে টাইম বাড়ে, তাহলে ওই পাইপটার 60 ঘন্টা টাইম লাগবে। এটার যদি 20 ঘন্টা লাগে আর ওর যদি এফিসিয়েন্সি 1/3 হয় তাহলে 3 গুণ টাইম লাগবে, 60 ঘন্টা লাগবে। Of the first pipe fill a tank whose capacity is 40% of that of the first tank. First tank, তাহলে প্রথম ট্যাঙ্কের 40% ক্যাপাসিটি, প্রথম ট্যাঙ্কের 40% ক্যাপাসিটি, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 2/5। তাহলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে 12 দুগুণে 24। ব্যাপারটা একবার বোঝো, একটা পাইপ 20 ঘন্টাটা চৌবাচ্চাকে ফিল করছে। In how much time will another pipe operating at 1/3 of the efficiency, এফিসিয়েন্সির 1/3 মুভ করছে, তার মানে 60 ঘন্টা তার টাইম লাগা উচিত পুরো চৌবাচ্চাটাকে ফিল করার জন্য। বলছে হুজ ক্যাপাসিটি ইজ 40% টু দ্যাট অফ দ্য ফার্স্ট ট্যাঙ্ক। 60 ঘন্টা কখন লাগতো? যদি চৌবাচ্চাটা এক অংশ থাকতো, এক অংশ নেই তো, আছে তো তার 40%, তাহলে 60-এর 40% টাইম লাগবে। যে আন্দাজে জল, যে রেশিওতে জল কমবে সেই রেশিওতেও টাইম কমবে। তাহলে 60 আওয়ার্সে ফিল করছিল টোটাল চৌবাচ্চা, এবার 40% ফিল করবে, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 2/5। তাহলে 12 দুগুণে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টায় সেকেন্ড ট্যাপটা যার এফিসিয়েন্সি 1/3 দ্যাট অফ দ্য ফার্স্ট, ওই চৌবাচ্চার 40% ফিল করবে 24 ঘন্টায়। নেক্সট বলছে পাইপ এ একটা চৌবাচ্চাকে 15 ঘন্টায় ফিল করছে, বাট বিকজ অফ আ লিকেজ ইন দ্য ট্যাঙ্ক গেটস ফিল্ড ইন 20 আওয়ার্স। তার মানে একটা পাইপ ধরো এ, সে চৌবাচ্চাকে ফিল করছে 15 ঘন্টায়, আর লিক থাকার জন্য এ আর বি করলাম। লিক হচ্ছে আউটলেট, লিক ইজ নাথিং বাট অ্যান আউটলেট। লিক আউটলেট ছাড়া কিছু না, লিক জলই খালি করে দেয়, তার মানে সে আউটলেট। দুজনে মিলে কতক্ষণে চৌবাচ্চাকে পূর্ণ করছে? 20 ঘন্টায়। এখান থেকে আমি 15-20 এলসিএম দেখতে পাচ্ছি 60, এ এর এফিসিয়েন্সি 4, এ আর বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি 3। তাহলে এখান থেকে আর নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 না -1, কারণ 3 - 4
-1, আউটলেট তো জল খালি করবে। এবার বলছে ফাইন্ড ইন হাউ মেনি টাইম লিকেজ অ্যালন ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক, লিক কতক্ষণে চৌবাচ্চাকে খালি করে দেবে, লিকের টাইম কত লাগবে এটাই বার করতে হবে। কত ইউনিট জল ধরে চৌবাচ্চায়? 60 ইউনিট। এই 60 ইউনিট জল এক এফিসিয়েন্সিতে 60 ঘন্টায় খালি করে দেবে, অর্থাৎ বিনলটা বা লিকেজটা যাই বলো না কেন ওই চৌবাচ্চাকে 60 ঘন্টায় খালি করে দেবে। নেক্সট, দুটো পাইপ 20 এবং 30 ঘন্টায় একা একা চৌবাচ্চাকে পূর্ণ করছে, অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট ডিউ টু আ লিকেজ ইন দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক, এটা একটা লিক থাকার জন্য ইট টেক্স 2 আওয়ার্স এক্সট্রা ফর দ্য ট্যাঙ্ক টু বি ফিল্ড আপ। আলাদা আলাদা করে 20 এবং 30 ঘন্টায় ফিল করছে, কিন্তু লিক থাকার জন্য 2 ঘন্টা বেশি লাগছে। বলছে হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ ফুল, যখন চৌবাচ্চা পূর্ণ আছে, ইন হোয়াট টাইম উইল দ্য লিক এমটি, চৌবাচ্চাকে কতক্ষণে লিকটা খালি করে দেবে। তাহলে তুমি দেখো এই 20 আর 30 থেকে এই এ এই বি, 20 আর 30-এর এলসিএম হচ্ছে 60, অর্থাৎ চৌবাচ্চায় 60 ইউনিট জল ধরে। এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে এ আর বি এর কত টাইম লাগবে একা একা মানে যৌথভাবে চৌবাচ্চাটাকে পূর্ণ করতে? 60 ভাগ এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি 3 + 2 5, 12 ঘন্টা লাগবে। তাহলে বুঝতে পারছো দুজনে মিলে 12 ঘন্টায় ফিল করছে, লিক থাকার জন্য 2 ঘন্টা বেশি লাগছে, মানে 14 ঘন্টা লাগছে। তাহলে এইবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে এ আর বি, একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই সিটা হচ্ছে লিকটা, এটাতে 12 ঘন্টা লাগছে, এখানে 14 ঘন্টা লাগছে। 12 আর 14-র এলসিএম কি, কমন ফ্যাক্টর কত? 2, এখানে থাকবে 6, এখানে থাকবে 7, তাই তো? 12 আর 14 এখানে থাকবে হচ্ছে 2, মানে এটা 6 থাকবে আর 7 থাকবে। তাহলে 6 7 মানে হচ্ছে 6 7 42 দুগুণে 84। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে +7 আর এটা হচ্ছে 6। তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি 6, এ আর বি এর এফিসিয়েন্সি 7, বিয়োগ করলে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব -1। -1 এফিসিয়েন্সিতে এই এরা 84 ইউনিট জল কতক্ষণে খালি করবে? এই লিকটা 84/1। তাহলে সি এর টাইম, সি মানে যাকে আমি লিক ধরেছি, 84 ঘন্টায়, অর্থাৎ ভর্তি চৌবাচ্চা লিকটা ধরা না পড়লে 84 ঘন্টায় চৌবাচ্চাকে খালি করে দেবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এই অবধি আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিমের ফার্স্ট পার্টটা, বেসিক পার্টটা ডিসকাস করলাম। পরের দিনের এরকম একটি অল্প ক্লাসে, অল্প একটি ছোটো টাইমের মধ্যেই আমরা সেকেন্ড পার্টটা কমপ্লিট করতে পারবো। হোপফুলি তোমরা বুঝতে পারছো। যদি কোনো রকম অসুবিধা হয় ইউটিউবে তোমরা কমেন্ট করেও আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।